গুড মর্নিং এভরিওয়ান। আজকে 24th ডিসেম্বর। আমরা সকাল সকাল কাল যেখানে আমরা শেষ করেছিলাম যে আমরা রাত্রে মালদার বদলে শিলিগুড়ি অবধি ড্রাইভ করে চলে এসেছিলাম, আর এখানে আমরা কোর্টইয়ার্ডে চেক ইন করেছিলাম। তো আমাদের স্পট বুকিংই করেছিলাম, পেয়ে গেছিলাম রুম, কোনো অসুবিধা হয়নি, সব ব্যবস্থাই খুব ভালো ছিল। আর এখন আমরা এখান থেকে সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাচ্ছি। এখন বাজে 10:43 আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে আজকে কালিম্পং। কালিম্পং পৌঁছে আপনাদের সাথে ডেফিনেটলি দেখাবো কোথায় আছি, কি করছি সারাদিন। আর আজকে আমাদের যাওয়ার পথে যদি কিছু সাইট সিইং আমরা করতে পারি করব। আর এখন বেরোনোর সময় আমরা রিফুয়েলিং করে নিচ্ছি একটু। সো অবশেষে আমরা আজকে এসে পৌঁছলাম দ্য পার্ক স্টার্লিং গ্রুপের। এটা একটা হেরিটেজ প্রপার্টি ডেফিনেটলি কালিম্পংয়ে। এটা ভীষণই সুন্দর প্রপার্টিটা। আমি আপনাদের একটুখানি ওয়াক অ্যারাউন্ড দিচ্ছি যে আমরা কি এসে পেলাম। ফার্স্ট অফ অল প্রচণ্ড ওয়ার্ম ওয়েলকাম পেলাম এনাদের স্টাফ থেকে। একটা সুন্দর দার্জিলিং টিও খাওয়ালেন ওনারা। সেকেন্ড হচ্ছে এটা ওনাদের ফ্রন্ট ফেসিয়ালটা ইস অসম। এই দিকটা হচ্ছে ইস মোর দ্যান 120 years ওল্ড। ওকে, এটা মহারাজা অফ দিনাজপুরের সামার রিট্রিট ছিল। এটা উনি এসে থাকতেন এখানে, সেই জন্য এটা বানানো। এবং পরবর্তীকালে এটাকে স্টার্লিং এটাকে টেক ওভার করে। দের ইজ এ জয়েন্ট ভেঞ্চার অ্যান্ড দেন ওরা পিছনে কিছু কনস্ট্রাকশনও করে, উইচ এগেইন অ্যারাউন্ড ওটারও বয়স অ্যারাউন্ড 50 years হয়ে গেছে। দূরে যেটা দেখতে পাচ্ছেন আমার, এই যে পাহাড়টার সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডেলোর দিকটা পড়ছে, ডেলো কালিম্পং ওই দিকটা পড়ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর লাগছে পুরো মাউন্টেন রেঞ্জটা এখান থেকে। তো আমি জানি না কতখানি আমি ভিডিওতে ক্যাপচার করতে পারবো আপনাদের জন্য, বাট চেষ্টা করছি। আর এই দিকটাতে আপনার পড়বে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা লম্বা করে। সো হোপফুলি কালকে যদি আকাশটা ক্লিয়ার থাকে, এখন তো অনেকটাই বেলা গড়িয়ে গেছে, এখন আর হয়তো দেখা যাবে না, তো কালকে ডেফিনেটলি এটা দেখা যাবে। তো এখানে একটা ছোট পার্কিং এরিয়া আছে, আমার গাড়িটাকে ওখানে পার্ক করেছি। আর এইটা ওদের হচ্ছে অ্যাপ্রোচ এরিয়া, নিচের থেকে অ্যাপ্রোচ এরিয়া দিয়ে এইটা ঘুরিয়ে আসতে হবে আপনাকে। আর এটা এই দিক থেকে এটার এন্ট্রেন্স আছে। এখানে একটা ছোট্ট বসার জায়গা আছে ফর ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড টি। খুবই সুন্দর, একটা ছোট্ট লন মতন করা আছে। এবং দিস ইজ ওয়্যার ইউ নিড টু এন্টার ইনটু দ্য প্রেমাইস। একটা ছোট্ট রিসেপশন আছে। এবং এখানে যেরকম আমি লিখলাম যে মহারাজা দিনাজপুর দ্য সামার রেসিডেন্স, তো এটা ওনারা এখনও মেনশন করাই আছে এটা। এবং এখানেও সুন্দর বসার আয়োজন আছে, একটু রিল্যাক্স, সিট অ্যান্ড রিল্যাক্স, হ্যাভ সাম গুড টি, কফি or beverages, and to see the Kanchenjunga view from here. আমি যেটা ওনাদের কাছ থেকে শুনলাম, আকাশ পরিষ্কার থাকলে ক্লিয়ারলি দেখা যায়। টু রিল্যাক্সের জন্য এর থেকে ভালো জায়গা হতেই পারে না। লেকিন দের ইজ আনাদার সিটিং এরিয়া, লাউঞ্জ টাইপের করা আছে উইথ এ স্মল ফায়ার প্লেস, যেটা আমার মনে হয় না এটা অপারেশনাল আছে। সুন্দর সুন্দর ল্যাম্পসও আছে এখানে। কিছু পুরনো আসবাবপত্র আছে এখানে, একটা পুরনো ঘড়ি দেখতে পাচ্ছি। সো ওভারঅল ইস এ নাইস প্লেস। আর যেহেতু ক্রিসমাস টাইমে এসছি, ওনাদের একটা কালকে ক্রিসমাস পার্টি আছে বিকেলবেলায়, তো আমরা সেটাতে বনফায়ার হবে, সব কিছুই হবে। দে ইনভাইটেড আস অ্যান্ড লেটস সি হাউ ইট গোজ। তো নেট এটাই আছে। অ্যান্ড ফ্লোরস সব উডেন ফ্লোরস, বিভিন্ন রকম ছোট ছোট জায়গা। এখানে আরেকটা
সিটিং এরিয়া আছে, এটা বার কাম লঞ্চ, which is again a nice thing for a property like this. খুবই অ্যাস্থেটিক্যালি করা, খুবই সুন্দরভাবে ওনারা এটাকে প্রিজার্ভ করেছেন, এটাকে ডেকোরেট করেছেন, যেখানে যেখানে মডিফিকেশনের দরকার সেখানে সেখানে করেছেন। এটা ওনাদেরই কিছু পুরনো পেন্টিংস ওনারা লাগিয়ে রেখেছেন, যেখানে কবিগুরুকে দেখতে পাচ্ছি, ইন্দিরা গান্ধী, জওয়াহরলাল নেহরুকেও দেখতে পাচ্ছি, এবং তিস্তা ব্রিজ, দ্য করোনেশন ব্রিজ, ওটাও দেখতে পাচ্ছি। সো কিছু অ্যান্টিক জিনিসও আছে এখানে। সো ওভারঅল নাইস প্রপার্টি টু স্টে ইন। এবার আমরা রুমের দিকেও যাব, রুমটাও দেখবো যে রুমটাও কীরকম। আমরা ভ্যালি ভিউ রুম নিয়েছি, আর সেখান থেকে দেখা যাক ওখান থেকে রুমটা আমরা কীরকম, থেকে রুমের কীরকম ভিউ আছে। মোটের উপর এই আরও আপনাদের সঙ্গে ডিটেলস শেয়ার করব যে কীরকম আমাদের এক্সপিরিয়েন্স হলো এখানে থাকা, এবং কালকে ডেফিনেটলি দ্য ক্রিসমাস নাইট পার্টি, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা চোখ রাখুন আমাদের চ্যানেলটায়, এবং প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিওটা আপনার কাছে খুব শীঘ্রই নিয়ে এসেছি। থ্যাংক ইউ। সো স্টার্লিংয়ে পৌঁছে গেছি, আমাদের 3rd ফ্লোরে রুমটা পড়েছে। এখানে কিন্তু কোনো লিফট নেই, তো বয়স্ক মানুষরা যদি ওপরে থাকেন বেড পেতে হবে। রুম নাম্বার আমাদের হচ্ছে 303। এন্ট্রিং দ্য রুম, পুরো ব্যাপারটার মধ্যেই একটা পুরনো রয়্যাল ফিলিং আছে। ঢুকেই হচ্ছে একটা এরকম ছোট একটা রুম টাইপের বলতে পারেন, সর্ট অফ, যেখানে স্টোরেজ রাখার জায়গা রয়েছে, আলমিরা রয়েছে, একটা টেবিল চেয়ারও রয়েছে, ওয়ার্ক ডেস্ক হিসেবে ইউজ করা যেতে পারে, ওয়াল পেন্টিং, সুন্দর লাইটস অ্যান্ড অল দ্যাট। এবার এখান থেকে মেন বেডরুমটা আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন বেডরুমটার চারদিকে গ্লাস উইন্ডোজ অ্যান্ড পাইনস, মাউন্টেন পুরো দেখা যাচ্ছে, মাউন্টেনের ওপর ছোটো ছোটো বাড়ি, মানে ব্রেথ টেকিং ভিউ আর কি। দিস ইজ আ বেড। এটা আমি কিং সাইজ বলবো না, তবে কুইনই বলবো, কুইন বা কুইনের থেকে হয়তো একটু বড় হবে। বেড সাইড টেবিলগুলো যেরম হয় সেরম, একটা সোফা দেওয়া রয়েছে। আর এই রুমটার আমি বলবো মেন যেটা হাইলাইট পয়েন্ট সেটা হচ্ছে এটার অসম্ভব একটা এয়ারি অ্যান্ড লাইটেড রুম, ওয়েল লাইটেড অ্যান্ড এয়ারি রুম, এবং অসম্ভব ভালো ভিউ রয়েছে। এই রুমটা দিয়ে এসে আপনি ভ্যালি ভিউ দেখতে পাবেন, দূরে মাউন্টেন রেঞ্জেস দেখতে পাচ্ছেন, নিচ দিয়ে রাস্তাটা গেছে, বড় বড় পাইন ট্রিগুলো দেখা যাচ্ছে, আর এখানে একটা টিভি রয়েছে, আর এখানে একটা টেবিল আর চেয়ার দেওয়া রয়েছে 3 জন বসার, বেশ বড় গোল টেবিল। এখানে বসে রুম সার্ভিস নিয়ে খাওয়া যেতে পারে। একটা মিররের নিচে যেরকম একটা ইউনিট হয়, কেটেল রয়েছে, ওয়াটার বটলস রয়েছে, গ্লাসেস, কফি কাপস, এবং যেরকম ওরা দেয় স্যাশেগুলো সেরকমই রয়েছে। ফোন রয়েছে, যেরকম ফোন করার জন্য। আচ্ছা, 3 দিকে ভিউ রয়েছে। এই দিকটা হচ্ছে ইনসাইড হোটেল ভিউ, অ্যান্ড বেসিক্যালি এই যে নিচটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের এন্ট্রেন্স, আর এরই লেফটে হচ্ছে রেস্তোরাঁটা, আর এটা হচ্ছে ওদের এন্ট্রেন্স বিল্ডিংটা। এবার এই দিকে গেলে পরে এই যে জানলাটা দিয়ে আগেন বাইরের পুরো দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর গাছপালা অ্যান্ড এভরিথিং, বিউটিফুল, অসাধারণ। মানে সকালবেলা বা রোদ থাকতে থাকতে, আলো থাকতে থাকতে ঘুম থেকে উঠে যদি এই ভিউ পাওয়া যায় তাহলে আশা সার্থক। যে কোনো ট্রিপের মানে 4 চাঁদ লেগে যাওয়া যেটা বলে সেটাই হচ্ছে ফিলিং। খুব খুব সুন্দর লাগছে। আর ওয়াশরুমটাও একটু দেখিয়ে দিই। ঠিকঠাক সাইজের একটা ওয়াশরুম, সেপারেটর ডোর রয়েছে স্নান করার জন্য,
যেরম হয়। আর ড্রায়ারও রয়েছে হেয়ার ড্রাই করার জন্য, টয়লেটরিজ দেওয়া রয়েছে, মিরর, অ্যান্ড এদিকে টাওয়েল অ্যান্ড এভরিথিং দেওয়া। সো অল টুগেদার ভেরি নাইস, ইউ ক্যান সে। ফিরে এলাম বন্ধুরা রাতের অন্ধকারে আপনাদের একটু ডেলো পাহাড়টা দেখাতে কীরকম লাগে, এবং সেই সঙ্গে স্টার্লিং এই হেরিটেজ প্রপার্টিটাকে কীরকম করে সাজিয়েছে ওরা ক্রিসমাস ইভে, সেটাও একটুখানি ওয়ার্কআরাউন্ড দিতে। আমাদের তরফ থেকে আপনাদের জন্য ক্রিসমাস ইভে অ্যাডভান্স উইশেস, এবং খুব ভালো কাটুক আপনাদের, খুব এনজয় করুন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার চ্যানেল অ্যান্ড গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 25th ডিসেম্বর। সবাইকে জানাই মেরি ক্রিসমাস। একটা ঝকঝকে সকাল, এবং দেখুন কি দেখলাম আজকে সকালবেলা উঠে ক্রিসমাসের দিনে। দ্য মাইটি কাঞ্চনজঙ্ঘা ইন ইটস অল গ্লোরি, অপূর্ব সুন্দর। এই হোটেলের প্রিমাইস থেকে আমরা দেখলাম, সত্যি সকাল সকাল মনটা ভরে গেল। আপনারা উপভোগ করুন আমাদের সঙ্গে। রাস্তায় যেতে যেতে একটা সুন্দর মনাস্ট্রি দেখলাম আমরা, তো খুবই সুন্দর। আমরা ডেলো পার্কের দিকে যাচ্ছিলাম, চারিপাশটা কি অপূর্ব, পাহাড়ে পর্বতে ঘেরা একদম। এখানে হোটেলে আমরা খেয়েও নিলাম। চারিদিকটা আপনাদের দেখাচ্ছি। আর এই হচ্ছে মনাস্ট্রির সামনের দিকের ভিউটা। আর এটা পেছনে মেইন বিল্ডিং ওদের। অপূর্ব সুন্দর জায়গাটা। না, এটাতে বাবা ওঠা যাবে না, ওটাতে ওঠা যাবে না। এখন আপাতত বেশ রোদ ঝলমলে আকাশ, একদিকটা পুরো মেঘ করে এসছে, পুরো ফগি একদম। এটা পরে আমরা ডেলো পার্কে যাব। এখন আমরা ডেলো পার্কের দিকে যাচ্ছি, বিনোদজির সঙ্গে যাচ্ছি। বিনোদজি আমাদেরকে নিয়ে যাচ্ছেন। ওখান থেকে তো 300 মিটারের ভেতরেই, মানে এই রাস্তাটা, আগের যে ভিউ পয়েন্টটা সেটা থেকে। হ্যাঁ, তো আমরা নিচে কিছুক্ষণ দাঁড়ালাম, ওখানে আমরা লাঞ্চ খেয়ে নিলাম। তো এবার শটাং গিয়ে পৌঁছাবো হচ্ছে ডেলো পার্কে। ওখানে বেশ কিছুটা সময় আমরা কাটিয়ে আবার আমরা মার্কেট এলাকার মধ্যে যাব। দেখা যাক ওখানে কিছু কেনাকাটি হয় কি না। আর জায়গাগুলো খুব সুন্দর, আগেও এসেছি বহুবার, রাস্তাও ঠিক আছে, একদম কোনো অসুবিধা নেই। একটু স্টিফ আছে এই দিকের রাস্তাটা। তো আজকে আমরা বেসিক্যালি আমাদের নিজেদের যে ক্যারেন্সটা নিয়ে আমরা বেরোইনি, আমরা আজকে বিনোদজির সঙ্গে ট্রাভেল করছি। ইজ এ ভেরি নাইস জেন্টলম্যান, অ্যান্ড উনি আমাদের আজকে আর কালকে ভালো ভালো জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন। আমি ওনার নাম্বারও শেয়ার করে দেবো আপনাদের সঙ্গে। আপনারা যখন কালিম্পংয়ের এই দিকটা আসবেন তখন আপনারা ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। দূরে দেখা যায়
ডেলো পার্কে মধ্যে যে টুরিস্ট লজ আছে আপনারা সেখানেও থাকতে পারেন। আহ, সেখানে আপনাদের বুকিং আপনাদের অনলাইনে আপনারা WBTTCL থেকেও আপনারা করতে পারেন, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিজম, সেখান থেকে আপনারা করতে পারেন। তার রুম রেন্ট অ্যারাউন্ড 2700 থেকে 4200 মতন হয়, ডিপেন্ডিং অন দ্য ক্যাটেগরি অফ দ্য রুম। আর ডেলো পার্কে উঠতে গেলে সামান্য একটা এন্ট্রি ফি দিতে হয়, এন্ট্রি ফি লাগে, অ্যাজ ইউ ক্যান সি ইন দ্য বোর্ড। যে কোথা থেকে আপনারা বুকিং করবেন কি করবেন সেটাও আছে, পরিষ্কার করে মেনশন করে দেবো। খুবই ছিমছাম সুন্দরভাবে নিট ভাবে সাজানো। বাইরের পার্কিং লটটা আমরা যেখানে এসে নামলাম এবং যেখান থেকে আমাদের হেঁটে ডেলো পার্কের মধ্যে টপে উঠতে হলো, সেই পার্কিং লট এলাকাটা একটু কনজেস্টেড, বাট আশেপাশে ফুড স্টলস আছে। আপনারা যদি কিছু স্ন্যাক আইটেম আপনারা নিতে চান, আপনারা নিতেই পারেন, খেতে পারেন, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আহ, আর পার্কটা এমনিতে অ্যাজ ইফ টোটালি ভীষণই ক্লিন রেখেছেন, উইচ ইজ আ ভেরি থিং অফ অ্যাপ্রিসিয়েশন, যেটা ডেফিনেটলি ওদের কিউডোস তো জানাতেই হয় এটার জন্য। আর দূরে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন পাইন গাছের সারি এবং কিছু বাচ্চাদের জন্য এন্টারটেনমেন্ট প্লেইং জোন আছে, সেইগুলো আপনারা খুব অ্যাভেল করতে পারেন বাচ্চাদের জন্য, বাচ্চারা খেলতে পারে, মজা পাবে ওরা। এবং দূরে যেরকম দেখছেন, আহ, যেটা আমরা সর্বত্রই দেখে থাকি, আই লাভ কালিম্পং, এখানেও লেখা রয়েছে। বাট এই যে পুরো যে পাইন গাছের সারি দিয়ে ইয়ে করা এবং যে ভ্যালি এটা আপনার দেখতে পাচ্ছেন, এটা বিউটিফুল লাগে অ্যাক্রস অল দ্য সিজন। এখানে উম, আরো বলে রাখা ভালো, এখানে যখন আপনি টপে গিয়ে পৌঁছাবেন অনেক রকম ওখানে হর্স রাইড আছে বাচ্চাদের জন্য, ওখানে সেলফি জোন আছে, ওখানে অনেক রকম ব্যবস্থা আছে, ওখানে কিছু শপস আছে। বাট ওভারঅল নাইসলি ম্যানেজড। যদিও আমার কোনো সিকিউরিটি গার্ড বা কিছু চোখে ধরা পড়লো না, বাট ওভারঅল খুবই ডিসিপ্লিন লাগলো পুরো ব্যাপারটাকে। খুব একটা যত্রতত্র আহ, উম, আবর্জনা নেই, পরিষ্কার পরিচ্ছন্নই রেখেছেন ওনারা। এবং এত বড় জায়গাটা পরিষ্কার রাখার জন্য একটা বিগ থামস আপ টু দ্য WBTTCL কর্তৃপক্ষকে। খুবই সুন্দর লাগলো আমাদের। আগেরবার গেছিলাম এতটা বেটার আমরা দেখিনি, বাট এবার দেখলাম খুবই নিট অ্যান্ড ক্লিন, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন। এবং ফরেন টুরিস্টও আমরা দেখেছি এই সময়। এটা আপনারা দেখতে পাচ্ছেন ডিলো টুরিস্ট লজটা, যেটা আহ, আপনারা অনলাইন বা সল্টলেক ওদের যে অফিস আছে ওখান থেকে আপনারা বুক করতে পারেন। আহ, এবং এটা বিশাল বড়। আপনারা নিচের দিকে ওখানে ভিউ পয়েন্ট আছে, সেখানেও যেতে পারেন। আপনারা উপর দিকেও একটা ভিউ পয়েন্ট আছে, সেখানেও যেতে পারেন। আহ, আহ, অনেক জায়গা থেকেও কাঞ্চনজঙ্ঘার এখানে ভিউ পাওয়া যায়, সেগুলো আপনারা এনজয় করতে পারেন। তো ওভারঅল ইটস আ নাইস প্লেস টু ভিজিট ইন কালিম্পং। এবং আহ, আশা করব যে এইরকমই এটা ভবিষ্যতেও পরিষ্কার থাকবে। আমরা এসে পৌঁছালাম কালিম্পং সায়েন্স সেন্টারে। জায়গাটা অপূর্ব, খুবই সুন্দর লাগছে বাচ্চাদের জন্য। তো এখানে একটা অ্যাট্রাকশন পয়েন্ট
বলাই বাহুল্য। সো আর এইদিকে এটা হচ্ছে এন্ট্রান্স, অ্যান্ড এটা পুরোটা বেশ বড় জায়গা নিয়ে উইথ পার্কিং সব কিছুই আছে এখানে। টিকিটের চার্জেস হচ্ছে 40 রুপিস করে। 5 বছরের উপরে হলেই বাচ্চার বয়স, তাহলে ফুল টিকিট লাগবে। এবার আমরা ভেতর ঢুকবো, আপনাদেরও দেখাচ্ছি যে ভেতরে কী কী আছে। এখানে বেশ খুদেদের বেশ আনাগোনা রয়েছে, বাচ্চারা খুব ভালোবাসছে, যেটা দেখে মনে হলো। উপরে একটা প্যাভিলিয়ন টাইপের আছে, ওখানে কিছু দূর থেকে যা দেখা যাচ্ছে স্লাইডিং ফাইডিং হবে, হয়তো আমরা যাব উপরটাতে। ওখানে অনেক জনকে আমি দেখতে পাচ্ছি এখান থেকে। এই হলো সায়েন্স সেন্টার। এখানে কিছু সায়েন্টিস্টদের এখানে রয়েছে, হোমি ভাবা থেকে শুরু করে সবারই রয়েছে। রামানুজম, সিভি রমন, অ্যান্ড আমাদের সত্যেন্দ্রনাথ বোস। খুবই ডিসেন্ট একটা জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে। এখানে তাদের নোবেল ওয়ার্কস কী কী রয়েছে সেটারও একটা ছোট্ট ডেসক্রিপশন দেওয়া রয়েছে। এদিকটা হচ্ছে এন্ট্রেন্স, আমরা এবার ভেতরে ঢুকছি। এটা একটা বাচ্চাদের জন্য ডেফিনেটলি একটা ভালো অ্যাট্রাকশন পয়েন্ট। ওদের জন্য ডেফিনেটলি কিছু হওয়া উচিত। সবই যদি বড়দের জন্যই হয় তাহলে বাচ্চাদের জন্য কি থাকলো। তো এটা একটা খুব ভালো ইনিশিয়েটিভ ফ্রম গভর্নমেন্ট। এটা ওনারা করেছেন, এবং আমি দেখতে পাচ্ছি প্রচুর বাচ্চারা ভীষণ এক্সাইটেড এখানে। নট অনলি আমার মেয়ে, বাট সবাই খুব এক্সাইটেড এখানে এসে। অনেক কিছু আছে এইটাতে, আপনাদের একটুখানি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এবং ব্যাপারটা হচ্ছে ওরা শিখতে পারবে, এখানে আসলে ওরা অন্তত দেখতে পারবে, শিখতে পারবে, একটুখানি কিছু হলেও বুঝতে পারবে, এবং মজাও পাবে সর্বোপরি। এখানে ফান মিরার আছে, খুবই সুন্দর। মাস্ট রিকমেন্ডেড প্লেস ফর দ্য কিডস। আপনারা পারলে আসবেন, যদি এইদিকে আসবেন, গেলো পার্কের ঠিক নিচেই আছে। এবং এখানে আমাদের ওনারা যাচ্ছেন, আমাদের 3D শো শুরু হয়ে যাবে। তো আমরা আপনাদের সঙ্গে আবার পরে ডিটেলসে জায়গাটাকে একটা রাউন্ড দিয়ে আপনাদের সঙ্গে এসে আবার কানেক্ট করছি, আরও অনেক কিছু তথ্য শেয়ার করব। আবার আমরা চলে আসলাম 3D শো দেখে। ভালোই ছিল বাচ্চাদের জন্য, তো বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। ডাইনোসরটা আমরা দেখেছিলাম, আর ওদের শার্ক একটা কিছু ছিল। 2-3টে শো আছে, একটা বিয়ার শো আছে এদের এখানে।
এবার আপনাদের একটুখানি ঘুরে ঘুরে দেখাই যে আমরা কি দেখলাম। ওই এটা কি বাবা? এখানে লেখা আছে। সিঙ্গি লেখা আছে। আমি বুঝতে পারছি না কিছু। এখানে যা, এখানে মাথাটা দে, এখান থেকে দেখতে হবে, এখান থেকে, এই দিক থেকে, এখান থেকে তুই যদি দেখিস এরকম না, এটা হচ্ছে মনে হচ্ছে যে ট্যাপিয়াস টু গো ডাউন জয়েন আর শ্যাডো, এগুলো শ্যাডো করছে এগুলো। টাচ হবে না। টাচি হচ্ছে। এটা আমি করবো, তুই ভিডিও হুম নেক্সট টাইম থেকে হুম করছো। ওই আমি এটা দেখতে পাচ্ছি না। থাকতে হবে বেশ কিছুদিন এখানে, তারপরে হয়ে যাবে। তবে ভালো বেশ। ফান মিরর, সবাই আমরা ছোটোবেলা কোনো কোনো সময় দাঁড়িয়েছি এটার পেছনে। দেখ আমাকে। মনে হচ্ছে 200 কেজি হয়ে গেছে আমার। দেখ। আর এটা তো ধরবেই না। দেখ আমাকে। বাহ। আমার দুটো বডি আছে। এবার মিরর অ্যান্ড ইমেজ গ্যালারি, এটার দিকে আমরা যাব। কেন অল অ্যাবাউট মিরর্স, যতদূর দেখে আমার মনে হচ্ছে। ওটা আমি দেখলাম সবাই এখানটা হারিয়ে যাচ্ছে। সবাই এখানটা It's mirror, but আরে হারিয়ে যাবি তো। দাঁড়া না বাবা, এটা মিরর, এটা মিরর নয়, এইটা মিরর। মা কোথায়? মা তো হারিয়ে যাবে এখানে। আরে টানছিস কেন? এখানটা হারিয়ে যাবে। এটা মিরর নয়, এটা মিরর হারিয়ে যাবে মা।
ফলো কর, কেউ হারাবে না। হারিয়ে যাবে বলছে, আয় 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 আয়, বলছে হারিয়ে যাবে। আয় না। করিস না, ভয় পাচ্ছে। মজা। ভীষণই সুন্দর। আমার বউ চুল টুল ঠিক করে নিচ্ছে। বড় একটা আয়না পাওয়া গেছে এখানে। এটা বেশ সুন্দর। যে ডিরেকশনে আপনি থাকবেন আপনার সেই ডিরেকশন থেকেই মনে হবে আপনার দিকেই বুদ্ধদেব তাকিয়ে আছেন। তো সায়েন্স মিউজিয়ামের ভেতরটা তো দেখলাম, বড়ই সুন্দর। এবার আপনাদেরকে দেখাবো হচ্ছে উপরের যে জায়গাটা ওরা করে রেখেছে সেই জায়গাটাতে। বেশ ভালোই ঠান্ডা এখন এখানে, রোদটা পড়ে গেছে, বেশ হাওয়াও দিচ্ছে। এই হচ্ছে উপরে যাওয়ার রাস্তাটা, যেটাতে আমরা যাব স্লোলি স্লোলি। कम चलो आगे आगे जाओ, आस्ते आस्ते दौड़ाबे ना बाबा, दौड़ियो ना। যেটা বুঝলাম সেটা হচ্ছে এটা বাচ্চাদের জন্য একটা প্যারাডাইস। তো এরা খুবই এনজয় করছে এখানে সবাই, বিভিন্ন রকম জিনিস আছে। ছোট্ট একটা ভিউ পয়েন্টও করে দেওয়া রয়েছে, দূরে দেখা যাচ্ছে। কুকুরগুলো বড়ই সুন্দর, চুপচাপ থাকে, বেশি ঝামেলা নেই। একটা ইনোভেশন হাবও ওনাদের আছে, যেটা এখন আর যাওয়া যাবে না, বন্ধ দেখতে পাচ্ছি এখান থেকে। মা কোথায়? মা খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যাবেই বলেই মনে হচ্ছে। আজকে ক্রিসমাসের দিন, সকল দর্শক বন্ধুকে আমাদের তরফ থেকে মেরি ক্রিসমাস এবং অ্যাডভান্স উইশেস ফর দ্য থ্যাংক ইউ অ্যান্ড দ্য হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, তাতে আমরা আরও বিভিন্ন জায়গায় ঘুরে আপনাদেরকে যে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা যখন সেই সব জায়গায় ভিজিট করবেন আপনাদের একটু সুবিধা হবে, কি কি দেখবেন, কি কি না দেখবেন, কোথায় যাবেন, কোথায় থাকবেন, তাতে সবারই এটা সুবিধা সাথেই আমরা করছি। দূরে আমরা ভ্যালি ভিউটা দেখতে পাচ্ছি, কি সুন্দর লাগছে। ওই দিকটাতে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটাও দেখা যায়। এই হলো ওভারঅল ভিউটা, এখান থেকে দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর এবং ওয়েল মেনটেন্ড। এই ওয়েস্ট বেঙ্গলে কত কত সুন্দর জায়গা আছে, যেটা একটা সোনার খনি। বিশেষত নর্থ বেঙ্গলের কথাই আমি বলবো, বারে বারে ইচ্ছা করে এখানে ফিরে আসতে, এবং আসিও আমরা। বাট যেটা সবাইকে অনুরোধ
যারাই যখন আসবেন পাহাড়টাকে পরিষ্কার রাখার দায়িত্ব আমাদেরই। এখানে প্রচুর প্লাস্টিকের, এখানে যেহেতু ব্যান্ড নয় সেই অর্থে, এই জন্য যত প্লাস্টিক পড়ে আছে, চিপসের প্যাকেট পড়ে আছে, বিভারেজেসের বোতল পড়ে আছে, সেইগুলো আমাদের মধ্যে প্রপার ডাস্টবিনে ফেলাটাই উচিত, এখানে ওখানে না রেখে, না ফেলে। এটা রিকোয়েস্ট রইল সবার কাছে, এটা একটু মাথায় রাখবেন। সত্যি খুব সুন্দর জায়গাগুলো। এবং প্রপারলি মেনটেন যে ওনারা এত বড় একটা জায়গা করছেন, সেটার জন্য অবশ্যই ওনাদেরকে সাধুবাদ জানাই। এটা নট সো ইজি টু মেনটেন। আপনাদের আবার একটা প্যানোরামিক ভিউ দেখানোর চেষ্টা করছি। আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে, অপূর্ব সুন্দর লাগছে। কাঞ্চনজঙ্ঘা আজকে সকালবেলায় খানিকটা কিছুটা দেখা দিয়েছে। আমার সঙ্গে কাঞ্চনজঙ্ঘার খুব একটা বনিবনা নেই। এই ওয়েদারেও এই সময়ও যে হালকা মেঘলা থাকতে পারে, সেটা হয়তো আমার ভাগ্যেই হয়। তাও আজকে উনি একটু দেখা দিয়েছেন বলে আমি খুবই খুশি। দেখা যাক কালকের দিনটা কীরকম দাঁড়ায়। আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখুন, আপনাদের সঙ্গে আরও তথ্য শেয়ার করব আপনাদের সঙ্গে। আবারও সবাইকে মেরি ক্রিসমাস জানাই। আজকের রাতটা আমরা এইভাবেই হোটেলের যে অর্গানাইজ করেছিলেন ক্রিসমাস পার্টি, সেটা দিয়ে আমরা দিনটাকে শেষ করলাম। অপূর্ব সুন্দর লাগলো, আজকে পুরো দিনটা সুন্দর কাটলো আমাদের। এবং স্পেসিফিক্যালি যে রাত্রেবেলায় ক্রিসমাস পার্টিটা আমরা ওনারা অর্গানাইজ করেছিলেন, সেখানে ফুড, মিউজিক সবই রকম ব্যবস্থা ছিল। এবং আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবার আমরা কালকে একটা নতুন জায়গায় যাব, সেখানে আপনাদেরকে আরও নতুন ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সাথে। সকলকে আবার মেরি ক্রিসমাস জানিয়ে আজকের মতন এখানে ভিডিও আমরা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব করে ক্রিসমাস এখানে এনজয় করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সঙ্গে। সবাইকে গুড নাইট জানিয়ে এখানে ভিডিওটা শেষ করলাম।